হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কীভাবে এই ধরনের স্টাইলিশ এই সোয়েটার লোগো ডিজাইন করবেন। তো দেখেন কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির একটি লোগো ডিজাইন। এই স্পেশাল ডিজাইনটি করা হয়েছে Pixellab অ্যাপস দিয়ে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে এই অ্যাপসটি পেয়ে যাবেন। এখানে যে কালার এবং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে তা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। যারা ডেসক্রিপশন বক্স না চিনেন তারা আকাশ অনলাইন স্কুল ফেসবুক পেজে গিয়ে নক দিতে পারেন, আমি সেখানে আপনাদের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। ফেসবুকে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন আকাশ অনলাইন স্কুল লিখে, তো সেখানে নক দিবেন। তো Pixellab অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার পর ওপেন করে নেবেন। ওপেন করার পর এরকম আসবে, তারপর ক্যান্সেলে ক্লিক করে দিবেন। তো ক্যান্সেলে ক্লিক করার পর আপনার এই যে লেখাটিকে ডিলিট করে দিব। লেখাটিকে ডিলিট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস। তার আগে আমি একটা ইমেজ সাইজ নিয়ে নিই। তো ইমেজ সাইজে আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এই জন্য ইউটিউব রেশিও অনুযায়ী এটা নিয়ে নেব। ইউটিউব থাম্বনেইলই হচ্ছে ইউটিউব রেশিও। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন ইউটিউবের মতো হয়ে গেছে। তো এইখানে চাপ দেবো, এখান থেকে আমরা শেপ অপশনে চাপ দেবো, অর্থাৎ আমরা আজকে বেশিরভাগ কাজই করব শেপ অপশন থেকে। তো সেটা আমি দেখাচ্ছি কীভাবে করবেন। এরকমভাবে একটা বৃত্ত শেপ নেওয়ার পর এটাকে এরকমভাবে আপনার সাইজটা নিয়ে নেবেন। তারপর হচ্ছে অপাসিটি 0 করার পর এখান থেকে স্ট্রোক ওয়াইডটা আপনার মনের মতো করে এতটুকু রেখে দিবেন। কারণ হচ্ছে যে আমি ইন্ট্রোতে যেই ডিজাইনটি দেখাইছি আমি হুবহু সেই ডিজাইনটি কিন্তু এখন করে দেখাবো। তো এরকমভাবে নেওয়ার পর এতে ক্লিক করবেন। এটা হচ্ছে লেখালেখির যত ধরনের কাজ আছে সবগুলো এখান থেকে করতে হবে। দেখেন লেখাটি অ্যাড হওয়ার পর ওইখানে অনেকগুলো সাব টুলস অ্যাড হয়ে গেল, অর্থাৎ আপনার লেখাটিকে ডিজাইন করার জন্য সেই টুলসগুলো অনেক দরকারি। এখানে টেক্সটের সাইজের থেকে এটাকে বড় করতে হবে, এবং কি এই যে কর্নারের টান দিয়ে আপনি বড় করতে পারবেন। যখন ছোটো ছিল তখন তো এই অপশনটা ধরতেই পারতেন, এই জন্য আমি টেক্সটের সাইজের থেকে দেখালাম। ফ্রন্টে যাবেন, এখানে মাই ফ্রন্ট, এখানে ফ্রি ফ্রন্ট আছে যেগুলো, কিন্তু মাই ফ্রন্টে কিন্তু কোনো ফ্রন্ট থাকে না, এখানে ফ্রন্ট অ্যাড করতে হয়। এবং কীভাবে Pixellab ফ্রন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এটাকে কালো কালার দিয়ে দিব, এটাকে কপি করে নিব। কপি করে সুন্দর করে এইচের মতো একটা ডিজাইন দেবো, মাঝখানে শুধুমাত্র যে শেপটা থেকে সেটা বাদে। কারণ হচ্ছে যে মাঝখানের শেপটা আমাদের ইরেজ করতে অনেক সময় লাগবে, এই জন্য আমরা আই দিয়ে এইচ বানালাম, অর্থাৎ মার্কস করার পর দেখবেন একটা পিকচার হয়ে গেছে। দেখেন ভিউয়ার্স, একটা পিকচার হয়ে গেছে। এখন চাইলে এটাকে আপনি ছোটো বড়ো করতে পারবেন। এখন এটাকে বড় করে সুন্দর করে এই বৃত্তের মাঝখান পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন। আমি যেরকমভাবে বসাইতেছি সেরকমভাবে বসানোর পর এগুলোকে সুন্দর করে লক করে নিতে পারেন। আমি দেখাচ্ছি কীভাবে করবেন। এখানে চাপ দেওয়ার পর এই যে লক অপশন, তাহলে এটা আর মুভমেন্ট করবে না, অর্থাৎ নাড়াচাড়া করবে না। এখন আবার শেপ অপশনে ক্লিক করবেন। শেপের থেকে আমরা একটা এরকমভাবে চারকোণাকার শেপ নিব। চারকোণাকার শেপ নেওয়ার কারণ হচ্ছে যে আমরা একটা ওই যে এইচের মাঝখান দিয়ে যে বাঁকানো একটা শেপ গেছিলো দুইটা, সেই শেপ দুটো বানাতে হবে। এজন্য এরকম ফাঁকা একটা শেপ নিয়ে নেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন মাস্ক, এই মাস্ক অপশনে যাওয়ার পর এইভাবে ডটগুলো কাজ করে। প্রত্যেকটা ডটের মধ্যে দুইটা করে এরকমভাবে লাঠির মতো দেওয়া থাকে, অর্থাৎ এরকম দেওয়া থাকে। এই অপশনগুলো এইভাবে নাড়াচাড়া করে আপনার এরকম বাঁকানো একটা ডিজাইন তৈরি করবেন। পরে এই যে এই বৃত্তটা বিন্দুটা ওই দিকে নেওয়ার পর সুন্দরভাবে এটাকে এই দিকে নেবেন। মানে আমি যেইভাবে করতেছি সুন্দর করে এইভাবে আপনি এরকমভাবে একটা শেপ বানাবেন। দেখেন এই যে মাঝখানে যে শেপটা হইতেছে এটাই কিন্তু আমি ডিজাইন করতেছি। তো এটাকে ডিজাইন করার পর সাইডে দেখতে পাচ্ছেন একটা অপশন ইনেবল, সেটাতে ইনেবল করলেই দেখবেন যে ডিজাইনটা কীভাবে হয়ে যায় আমি দেখাচ্ছি। তো এটা ইনেবল করার পর এই যে আউটে দিয়ে দেবেন, অর্থাৎ আউটের অংশটুকু কেটে গেল, ভিতরের অংশটুকু আমাদের রয়ে গেল এটা। এখন দেখেন কর্নারে একটু অংশ বাকি আছে, সেইটুকু অংশ আমাদের কাটতে হবে। এই জন্য এটার কালার করবেন কালো কালার, এবং সাদা একটা শেপ নিয়ে সেটাকে ঢেকে দিবেন এবং মার্কস করবেন। আমি দেখাচ্ছি ধাপে ধাপে, তাহলে বুঝতে পারবেন। এই একটা শেপ নিলাম, এখন এই বাড়তি অংশটুকুকে আমি ঢেকে দিব সুন্দর করে। ঢেকে দেওয়ার পর এটাকে মার্চ করে একটা পিকচার বানাবো। এইভাবে বাঁকা করে নিলাম ভিউয়ার্স, তাহলে ভালোভাবে ক্রপ করতে পারবো আমি। তো দেখেন হয়ে গেল, এই যে সুন্দর করে বসাবেন ভিউয়ার্স। তো দেখেন বসানো শেষ। এখন হচ্ছে যে এই দুইটা পিকচারকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে। আমি দেখাচ্ছি এই যে উপরে দুইটা লেয়ার মার্চ করার পর কিন্তু ভিউয়ার্স একটা পিকচার হয়। মার্চের অর্থ হচ্ছে যে সম্পূর্ণ লেয়ার বা যে কয়টা মার্চ করবেন সে কয়টা লেয়ার একটা পিকচার হয়ে যাবে। তো দেখেন ক্রপ হয়ে গেছে। তো এটাকে এরকমভাবে বাঁকা করবেন, বাঁকা করে এইচের মাঝখান পজিশন অনুযায়ী বসিয়ে দিবেন, এবং কি বৃত্তের সমান দেখবেন যে চারো সাইডে যাতে সমানভাবে বসে যায়, বৃত্তের সাথেও এবং এইচের সাথেও যাতে সুন্দরভাবে ম্যাচিং করে বসে যায়। তা নাহলে কিন্তু আঁকা বাঁকা হবে, অর্থাৎ কম বেশি হবে। এটাকে কপি করবেন, কপি করে আরেকটা ডিজাইন এখানে বসাবেন। দেখেন এখন এইচের মাঝখানের যে শেপটুকু আছে সেটুকুকে ফাঁকা করতে হবে। কিভাবে ফাঁকা করবেন আমি দেখাবো, সেটা পরে দেখাচ্ছি। আগে এই শেপগুলো বসানো শেষ করে নিই। এটাকে ক্রপ করবেন। ক্রপ করার পর
সাইডে আমি এইসের ওই পাশে বাম পাশে ছোটো করে একটা শেপ এরকম বসিয়ে দিয়েছিলাম, সেটাকে বসিয়ে দেবো। এটাকে সুন্দর করে ছোটো বড়ো করে নেবেন, ভালো করে বসাবেন ভিউয়ার্স। ডিজাইনটাকে সুন্দর করার জন্য আপনার ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। হুটহাট তাড়াতাড়ি কাজ করলে কিন্তু ভিউয়ার্স ডিজাইন সুন্দর হবে না, ডিজাইন হবে কিন্তু মনের মতো হবে না। এই জন্য ভিডিও দেখার সময় শেখার সময় সুন্দরভাবে দেখবেন এবং কি করার সময় অনেক সাবধানে করবেন যাতে নষ্ট না হয়ে যায়। তো এখন হচ্ছে যে এই যে এইসের মাঝখানে যে শেপটা আছে সেটাকে আমরা ইরেজ করবো। এই যে এইসের মাঝখানে যে দুইটা শেপ সেখানে স্পেস দিয়ে ইরেজ করবো। এটার কালার আমি দিয়ে দিব, এখন কালার দিয়ে দিব হচ্ছে সবুজ কালার। কারণ হচ্ছে যে এটাকে সিলেক্ট করার সময় দেখাই আমি ভিউয়ার্স, যখন লেয়ার অপশনে চাপ দিবেন তখন বুঝতে পারবেন যে আমি এই লেয়ার নিয়ে কাজ করতেছি। এটার কালার কিন্তু সাদা রাখতে হবে এখন, কিন্তু যখন কালারটা আপনি শেপটা নেবেন তখন কিন্তু সবুজ কালার দিয়ে দিছি। এরকমভাবে আপনি কালার সিলেক্ট করে ইরেজ করতে পারবেন। এখানে বসানোর পর এটা আমি কপি করে নিব। এটাকে কপি করে এইসের এই যে ডান সাইডের যে শেপটা আছে সেখানে বসিয়ে দেবো, এই যে এই লাঠির এখানে। এখন এইস আর এই দুইটা শেপ, অর্থাৎ আমি লেয়ারে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন কোন দুইটা শেপ। যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে লেয়ার অপশন আমি ক্লিক করে দেখাই ভিউয়ার্স, এটাকে সুন্দর করে ইরেজ করতে হবে এইসের সাথে মার্চ করে। অর্থাৎ আমরা এইসের কালারটুকু ইরেজ করবো, শেপের কালার কিন্তু না। দেখেন ভিউয়ার্স, এই যে দেখেন সবুজ কালারের যে দুইটা শেপ আছে সেই দুইটা শেপের সাথে এইস প্রথমে মার্চ করে নেবেন, অর্থাৎ একটা পিকচার বানাবেন। আমি দেখাই। তো এই যে এইস এইটা এবং কি যে সবুজ দুইটা যে শেপ নিচে আমরা সেই দুইটা মার্চ করে নিলাম। দেখেন এটা মার্চ করার পর কিন্তু একটা পিকচার হয়ে গেছে। দেখেন ভিউয়ার্স একটা পিকচার হয়ে গেছে, এটা উপরে চলে গেছে। এখন ইরেজ কালারে যাবেন, দেখবেন যে স্পেসটা খালি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ম্যাজিক তো এই জায়গায় যে বুঝে শুনে কাজ করলে ট্রিক্সগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে পেয়ে যাবেন। এখন দেখেন এই যে বৃত্তের যে স্পেসগুলো আছে সেগুলোকে ইরেজ করতে হবে। এটার কালার আমি রেড দিয়ে দিব। কারণ হচ্ছে যে ভিউয়ার্স আমি রেডটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা সিলেক্ট করার সময় বোঝানোর চেষ্টা করবো, লেয়ারে ক্লিক করলে যাতে বুঝতে পারেন যে আমি যখন এই রেড কালারটার সাথে রিংয়ের মার্চ করব, এই জন্য বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি রেড কালার দিয়ে দিলাম। কিন্তু এটার কালার কিন্তু সাদা দিয়ে দিবেন, সাদা দিয়ে ইরেজ কালার করবেন। এটাকে বারবার এখানে কালার দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট একবার কালার অপশন থেকে সাদা কালার দেওয়ার পর। তো ভিউয়ার্স আমি দেখাচ্ছি, আপনি যদি সাদা কালার না দেন, অর্থাৎ কালার যদি থাকে তাহলে কীভাবে ইরেজ করবেন আমি সেটাও দেখিয়ে দিই ভিউয়ার্স। এটাকে সাদা কালার দিলাম না, আমি রেড কালারই রেখে দিলাম। এটাকে কপি করে আবার সুন্দর করে এই যে এইখানে একটা বসিয়ে দেবেন, অর্থাৎ প্রত্যেকটা স্পেস যাতে ফাঁকা থাকে সেই জায়গাগুলোতে বসিয়ে আমি রিংয়ের সাথে, অর্থাৎ এই যে বৃত্তের সাথে এই লাল লেয়ারগুলোকে মার্চ করে নিব। তো এখন মার্জ অপশনে চলে যান। ঠিক আছে ভিউয়ার্স, এই লেয়ার অপশনে যাওয়ার পরে যে বৃত্ত, এই বৃত্তটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলাম। এখন উপরের যে তিনটা লাল লেয়ার আছে সেই তিনটাকে সিলেক্ট করবেন। ভিউয়ার্স আমি কিন্তু সুন্দরভাবে টিউটোরিয়ালটা বুঝিয়ে দিতেছি, এই ট্রিক্সগুলো আপনারা মনে রাখবেন। তো আপনারা ভিডিও সম্পূর্ণভাবে না দেখে উল্টাপাল্টা কমেন্ট করেন না এবং কি ইনবক্সে যায় বললেন না যে আমি বুঝি না এটা সেটা। ভিউয়ার্স আপনি যদি বুঝতে চান তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে। দেখেন ভিউয়ার্স কালারটা চলে গেছে। কীভাবে কালারটা সিলেক্ট করছি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। আপনি পেন্সিল আইকনে ক্লিক করে যে কালারটি ইরেজ করতে চাবেন সেই কালারটা সিলেক্ট করে দিলে হবে। এখন দেখেন এই যে এই বাড়তি অংশটুকু বেশি আছে, এখানে ইরেজ করার জন্য একটা শেপ নেবেন, যে অংশটুকু আপনি ইরেজ করতে চান জাস্ট ওইটুকুকে ঢেকে দিবেন। আমি দেখাচ্ছি, এটা কিন্তু একটা লেয়ার, দেখেন কোন লেয়ারটা, এই যে এই লেয়ারটা, এটা আমি উপরে দিকে নিয়ে নিই ভিউয়ার্স যাতে বুঝতে পারেন। এই যে এই লেয়ারটা আমি উপরে দিকে নিলাম এবং যে লেয়ারটা আমি ইরেজ করবো সেই লেয়ারটা তো উপরে, সবার উপরে যে লেয়ারটা এইটা। তো এটাকে সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। বসানোর পর হচ্ছে উপরের দুইটা লেয়ার আমি তো প্রথমে সিলেক্ট করে দেখাই দিলাম, এই দুইটা লেয়ারকে মার্চ করবেন। মার্চ করে একটা পিকচার বানানোর পর ইরেজ কালারে চলে যাবেন। তো ভিউয়ার্স এর থেকে সুন্দর করে কেউ মনে হয় বোঝাতে পারবে না, অনেক সহজভাবে অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছি ভিউয়ার্স ভিডিওটা। তো মনোযোগ সহকারে দেখলে পুরো ভিডিওটা অনেক সুন্দরভাবে পারবেন, একবার চেষ্টা করলে পারবেন। সম্পূর্ণ লেয়ারকে মার্চ করে একটা পিকচার বানাবো, কারণ হচ্ছে যে এটাকে 3D ডিজাইন দিতে হবে, কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এখনও অনেক কাজ বাকি রয়েছে ভিউয়ার্স, ধাপে ধাপে আমি দেখাচ্ছি কীভাবে করবেন। এখন হচ্ছে যে আপনি কালার অপশনে না গিয়ে এই যে দেখতে পাচ্ছেন টেক্সচার অপশন সেখানে যাবেন, কারণ হচ্ছে যে আমরা এটাকে আমাদের কাস্টম কালার আমরা তৈরি করে রেখেছি সেই কালারটা দিয়ে দেবো। এই কালারটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এটাকে আমি এতটুকু অংশ ক্রপ করে নিচ্ছি, ক্রপ করার পর এটাকে দেখেন কালারটা হয়ে গেছে। এখন টেক্সচার অপশনটা অন করে নেবেন। টেক্সচার অপশনটা অন করার পর দেখেন যে এই যে এটাকে কম বেশি করলে এই অপশনটা কাজ করে। তারপর হচ্ছে এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য শ্যাডোতে চলে যাবেন।
আমি ধাপে ধাপে দেখাচ্ছি। প্রথমে 3D শেপে গেলাম, দেখেন ডিজাইনটা নষ্ট হয়েছে, কারো কারো ফোনে নষ্ট নাও হইতে পারে। তো যাদের নষ্ট হবে তারা কি করবেন, এই যে কর্নারের ডটগুলো ধরে ছোটো বড় করবেন, অর্থাৎ একটু ছোটো বড় করলেই দেখবে যে আপনার ডিজাইনটা ঠিক হয়ে গেছে। দেখেন ঠিক হয়েছে। এখন এটাকে এই যে অপশনগুলো থেকে আপনি এটাকে চাইলে কম বেশি করতে পারেন। আমার যেরকম ভালো লাগে আমি সেরকম করে দেখাচ্ছি। আপনাদের যদি অন্যরকম ভালো লাগে বা যেরকম ভালো লাগে আপনারা সেরকম করে রাখতে পারেন। এটাকে শ্যাডোর থেকে হালকা একটু আমি শ্যাডো দিয়ে দিব নিচের দিকে। আপনি কিন্তু শ্যাডোর থেকেও 3D ডিজাইন দিতে পারবেন ভিউয়ার্স। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমি হালকা দেওয়ার জন্য আসছি। আমি কিন্তু 3D শেপের থেকে এটা 3D করে ফেলেছিলাম। তো ডিজাইনটিকে আরও প্রিমিয়াম করার জন্য এই অপশনটা কাজ করতে হবে। এখন এই যে চাইলে ইমপ্রেস অপশনটা চালু করে এটাকে সুন্দর ডিজাইন অর্থাৎ আকর্ষণীয় লুকস দেওয়ার জন্য ইমপ্রেস অপশনটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে এই ডিজাইনে। তো ভিউয়ার্স, এই অপশনগুলো যেভাবে কাজ করে আপনি দেখে নেবেন, দেখে নেওয়ার পর রাইট দিবেন। এখন এটাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, যে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এই যে ফ্রম গ্যালারি, এখান থেকে আমি যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করবো সেটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেইখান থেকে ডাউনলোড করবেন। আর যারা ডিসক্রিপশন বক্স না চিনেন তারা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, আকাশ অনলাইন স্কুল, সেখানে গিয়ে। তো এখন রাইট দিয়ে দিবেন। এখন হচ্ছে যে এটাকে শেয়ার করতে হবে। শেয়ার করার জন্য শেয়ার অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে এটার কাস্টমে রেখে দিবেন সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।